আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন কত সুন্দর করে আমাদের বাংলাদেশটিকে রঙিন করে তুলছে রং তুলির মাধ্যমে কিছু আমাদের ভাই ও বোনেরা। আমরা একটু যদি তাদের সাথে কথা বলে জানি আসলে এই যে তারা যে আজকে রং তুলি দিয়ে কত সুন্দর সুন্দর যে চিত্রকলা শিল্পী আঁকছে, যেমন স্বাধীনতা এনেছি সংগ্রাম ও আনবো, এবং আরও অনেক ধরনের ওয়ার্ড আছে, এবং তারা এই যে কাজগুলো করছে তাদের কাছে কেমন লাগছে বা তাদের সংগঠন বা টিম আছে কিনা সেটা আমরা যদি একটু জানি। তো আপু একটু কথা বলি আপনার সাথে। আপনার হ্যাঁ, নামটা? আমার নাম আয়েশা সিদ্দিকা। আচ্ছা সিদ্দিকা, কি করেন আপনি? আমি একজন স্টুডেন্ট। কিসে পড়েন? আমি ক্লাস 10। ক্লাস 10 এ পড়েন? হ্যাঁ, আচ্ছা, এই যে আপনারা আঁকছেন এটা কি? কি এটা উদ্দেশ্যে হচ্ছে বলেন? আমাদের গণতন্ত্র নিয়ে আমরা হচ্ছে এখানে আর কি লেখাটা লিখছি। আমাদের যে দেশের গণতন্ত্র এটা নিয়ে হচ্ছে আমরা এখানে লিখছি। আচ্ছা, আচ্ছা। আপনারা এই যে আঁকছেন সকাল কয়টা থেকে আপনারা এই কাজগুলো আমরা করেন? এখানে কালকেও আমরা আসছি এবং এখানে বিগত 4 দিন ধরে হচ্ছে এই কার্যক্রমটা হচ্ছে। আমরা সকাল 10টার দিকে আসছি এবং এখনো আর কি আমাদের কাজ চলতেছে। আপনাদের এই কার্যক্রম কতক্ষণ চলবে? এটা 6টা এরকম 6:30 মানে মাগরিবের আজানের আগ পর্যন্ত আর আপনাদের কি। কি কোনো আলাদা কোনো সংগঠন আছে এটা? হ্যাঁ, আমাদের এখানে আমাদের ইস্পাহানি স্কুল অ্যান্ড কলেজের যে আমাদের যে আগের যে শিক্ষার্থী আপুরা ছিল, তো ওই আপুরাই হচ্ছে মূলত এই উদ্যোগটা নিয়েছে। তো উদ্যোগটা নেওয়ার ফলে আপুরা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করেছে, যার মাধ্যমে হচ্ছে আমরা আর কি আপুরা আমাদেরকে বলেছে যে তোমরা এরকম যারা যারা কি কাজ করতে ইচ্ছুক, তো আমরা অনেকেই এখানে ইচ্ছুক ছিলাম। তো পরে আমরা আর কি এখানে আপুদের সাথে একত্রিত হয়ে আজকে এই কাজটা করতেছি। এই যে রংগুলো কি আপনাদের নিজেদের অর্থায়নে কিনছেন না কেউ কোনো আপনাদের টিম এটা সংগঠনে দিয়েছে? এটা হচ্ছে আমাদের যে টিম লিডার আপুরা, ওই আপুরাই বলতে পারবে যে আসলে এটা কোত্থেকে আর কি না, আমি এসেছে। অনেকের কাছে জেনেছি 200 টাকা তারা শুরুতে মানে আপনারা যে বলেন যেটা চান্দা বা কিছু যে চান্দা ঠিক না, কিন্তু এটা মানে এখন এটা স্টুডেন্টদের নিজেদের টাকা দিয়ে হ্যাঁ 200 টাকা করে সবার হ্যাঁ কাছ থেকে নিয়েছে। আবার এটা কেউ আসলে 500 টাকাটা কোনো ফ্যাক্ট না, মানে যে যতটুকু পেরেছে আর কি সে ততটুকুই দিয়েছে। হেল্প কেউ করেছে। 100, কেউ কেউ 200 এরকম। আচ্ছা, আপনি কি এই যে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন? না, আমি ট্রাফিকের দায়িত্ব করি নাই, কিন্তু আমি এই যে পেইন্টিং এর কাজ এটা করতেছি। এই যে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হলো, হ্যাঁ। কেমন লাগছে আপনার কাছে? হ্যাঁ, অবশ্যই খুব ভালো লাগতেছে যে নতুন একটা দেশ পেয়েছি আমরা। ইনশাআল্লাহ নেক্সটে আমাদের দেশে আরো অনেক ভালো ভালো উন্নয়ন হবে, আমরা এটাই আশাবাদী সকলের কাছে। এবং আমাদের যে ভাই বোনরা যে মারা গেল তাদের জন্য তো আর তাদের জন্য আমাদের অনেক অনেক আমরা চাই যাতে আমাদের যে নতুন যে স্বাধীনতার দেশ, এই দেশে যাতে কখনো আমাদের কোনো ভাই বোনকে যাতে রক্ত এভাবে না দিতে রক্ত হয়। যাতে না দিতে হয়। এবং তাদের স্মৃতিগুলো ধরে রাখার হ্যাঁ, জন্যই এইগুলো তাদের করছি। স্মৃতিগুলো ধরে রাখার জন্যই আজকে আমরা আমাদের যে মনের যে কথা সেগুলো হচ্ছে আমরা এই রং করার মাধ্যমে আমরা প্রকাশ করছি। ধন্যবাদ আপনাকে। আমি দেখছি ছোট্ট একটা বাবু মামুনি কত সুন্দর করে আঁকছে। মামুনি, তোমার নাম কি? তুয়া, তুহা। হ্যাঁ, তুমি কখন আসছো এখানে? আমি মাত্র আসছি। মাত্র আসছো। কি আঁকতেছো বলো তো? বই হ্যাঁ, বই। তুমি কিসে পড়াশোনা করো? এব্রাহিম হ্যাঁ, এব্রাহিম আচ্ছা আচ্ছা। এটা কেন আঁকলা? এটা আমাদের যাতে সুন্দর লাগে। বইটা সুন্দর লাগে তোমার কাছে দেখতে? দেখি তোমার হাতও তো রং হয়ে গেছে না? খাওয়া দাওয়া করছো তো? তাই? কতক্ষণ কাজ করবা? 6টা থেকে 6টা পর্যন্ত কাজ করবা? আচ্ছা আচ্ছা। তোমার বাসা কোথায়? ঢাকা? দিলে হ্যাঁ, দিলে রোদ। এইখান থেকে তুমি আসছো এত এত দূর থেকে তুমি চলে এসেছো এই কাজের জন্য এবং তোমার এই স্মৃতিটা ধরে রাখার জন্য। ভালো থাকো মামুনি। ওকে, আমরা এখন সুন্দর সুন্দর কথা শুনছি। কথাগুলো বলছে, এগুলো